কেএমডি এর জায়গা সেটাই দখল করে বিক্রির চেষ্টা। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় চাঞ্চল্যকর অভিযোগ। সড়ক কাউন্সিলর থেকে স্থানীয়রা রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডে কালীনগর ঝিল। গার্ডেন রিচ জল প্রকল্পের নোংরা জল এই ঝিলে পড়ে। স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলরের দাবি, এই ঝিল ও তার চারপাশের জমি কেএমডি এর। অভিযোগ, এই জমি টিন দিয়ে ঘিরে অবৈধ নির্মাণ করা হচ্ছে। সরকারি জমি বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ। আমার বাবারা দেখেছে, দাদারা দেখেছে, সবাই দেখেছে সরকারি প্রপার্টি। যে এখন যে শুনছি ওইটা প্রমোটাররা দখল মগল করে যে ঘিরে ঘাড়ে নিচ্ছে। কেন ঘেরা হয়েছে তো এটা বুঝতে পারিনি। তারপরে শুনছি এটা নাকি কেনা হয়েছে। কে কিনেছে এটা বলতে পারবো না। সরকারি জমি কিনে নিচ্ছে। হ্যাঁ, ওইটাই তো ভাবছি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, কেএমডি এর এই জায়গা আগেও দখলের চেষ্টা করা হয়েছে, তখন বাধা দেওয়া হয়। এবার জমি দখল করে নির্মাণের চেষ্টা হচ্ছে। কেএমডিএ কে জানিয়েও লাভ হয়নি বলে দাবি কাউন্সিলরের। তারা অনেকবার চেষ্টা করেছে, আমরা বারবার বাধা দিয়ে তাড়িয়ে দিচ্ছি, কিন্তু কেএমডি এর নেগলিজেন্সি হোক, গার্ডিলেমি হোক, বা ওদের কাগজপত্রের কোনো অসুবিধা আছে হয়তো, ওরা কাগজপত্র বের করে আমাদের সামনে তুলে ধরতে পারছে না। সেই সুযোগটাই নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। যদি এই ধরনের কেউ কিছু করে তাহলে প্রশাসনকে বলে বন্ধ করার ব্যবস্থা করব। কেএমডি এর সঙ্গে যোগাযোগ করব যে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, বা না নিয়ে থাকে নিতে হবে, এটাকে বন্ধ করতে হবে। এই ধরনের অবৈধ কাজ তো করা যাবে না। কলকাতা পুরসভার গার্ডেন রিচ জল প্রকল্প কর্তৃপক্ষের তরফে রবীন্দ্রনগর থানায় অভিযোগ জানানো হয়েছে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। নকশালবাড়ির নদী পাড়ে নজর জমি মাফিয়ার। বিজলি নদীর গতিপথ বদলে জমি দখলের ছক। পাহাড়ি নদী বিজলি, বালাসনের শাখা নদী, মিরিকের পানিঘাটায় উৎপত্তি, বয়ে গিয়েছে নকশালবাড়ি দিয়ে। অভিযোগ, রাত হলেই এই নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার। নদীর বুক চিরে গতিপথ বদলে ফেলা হচ্ছে যাতে জমি দখল করা যায়। যে বিজলি নদী প্রবাহিত হতো এই পাশ দিয়ে, সেই বিজলি নদীকে কার্য তার গতিপথ পরিবর্তন করে একবারে চেপে দেওয়া হয়েছে, যাতে করে বিজলি নদীর থাকার চর তা কিন্তু দখল করা যায়। तो नदी तो ये इरिगेशन डिपार्टमेंट का है, लेकिन वो तो अपने से वो लोग बना रहे हैं ऐसा, जिससे आने वाला दिन में बाढ़ सब आने से तो हम लोग का इधर में तो घर और तो सब बाद में तो बड़ा भारी नुकसान पड़ सकता है। कौन कर रहा है, रात में कर रहा है कि दिन में कर रहा है, वो भी नहीं पता है। शायद हो सकता होगा नदी छोटा कर रहा है होने से साइड वाइड का जमीन वमीन प्लॉट बना होना के बिक्री उक्री करने के लिए, वैसे ही शायद कर सकता होगा। নকশালবাড়ির মনিরাম পঞ্চায়েত এলাকার মিরজাংলা দিয়ে বয়ে গিয়েছে বিজলি নদী। বর্ষায় ভয়ঙ্কর, শীতে শুকিয়ে কাঠ। এখন নদীতে জল নেই। অভিযোগ, এই সুযোগে নদী পাড়ের জমি দখলের চেষ্টা হচ্ছে। কোনো রকম অভিযোগ কেউ আমাদের গ্রাম পঞ্চায়েতে করেনি। প্রধান, উপপ্রধান এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা পরিদর্শনে গিয়ে যদি এই ধরনের ঘটনা কেউ বা কারা ঘটিয়ে থাকে, কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমরা জানাবো। নদীর ক্ষেত্রটা সম্পূর্ণ ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার। আমরা ইরিগেশনকেও বলবো একটু সজাগ হতে, এবং আমরা লিখিত রূপে ইরিগেশনকে জানাবো। ও যদি আমাদের এরকম করে থাকে তাহলে অবশ্যই আমরা জয়েন্টলি, তো ইরিগেশন আমরা এবং যারা প্রশাসনিক আরো কর্মকর্তা রয়েছে যেমন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস, সবাইকে নিয়ে আমরা একটা রেড করা হবে এবং এই ধরনের কার্যকলাপ যাতে না হয় সেটা অবশ্যই দেখা হবে, যদি আমাদের নকশালবাড়ি ব্লকের অধীনস্থ হয় আর কি। তার জন্য আমরা অবশ্যই লোক পাঠাবো এবং হ্যাঁ অবশ্যই পদক্ষেপ হবে। যদি এটা নদী নিয়ে তো কিছু করা যায় না, নদী তো সরকারি সম্পদ। শিলিগুড়ির নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। নদিয়ার দিকে নজর রাখি। নদিয়ার চাপড়ায় গ্রামীণ হাসপাতালের নতুন বিল্ডিং এর উদ্বোধন। বেডের সংখ্যা 30 থেকে বেড়ে হলো 90। আর একদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে নতুন সেতুর জন্য বরাদ্দ 2 কোটি 42 লক্ষ টাকা। জলপাইগুড়ির বানারহাটের গ্রামে তৈরি হচ্ছে নতুন সেতু।
গ্রামীণ হাসপাতালে তৈরি হয়েছে নতুন বিল্ডিং। এখানে রয়েছে 60টি বেড। নতুন ভবনের উদ্বোধন করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র। নদিয়ার চাপড়া গ্রামীণ হাসপাতাল। চাপড়া ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা, কিন্তু হাসপাতালে 30টি বেড। অভিযোগ, অনেক সময় রোগীদের পাঠিয়ে দেওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে, প্রায় 20 কিলোমিটার দূরে। এতে রোগী এবং পরিজনদের ভোগান্তির এক শেষ। তাই গ্রামীণ হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ। সাংসদ তহবিল এবং চাপড়া পঞ্চায়েত সমিতির ফান্ড মিলিয়ে প্রায় 60 লক্ষ টাকা খরচে তৈরি হয় নতুন বিল্ডিং, যেখানে রয়েছে 60টি বেড। শক্তিনগর যেতে হতো আমাদের, বেডের সমস্যা হতে বলে। এখন সেই সমস্যাটা আশা করছি হবে না। এখানেই ট্রিটমেন্টগুলো হবে, আরও সব ল্যাব ট্যাব হচ্ছে, এর জন্য আমরা সব খুশি। একটা সেপারেট এমার্জেন্সি ওয়ার্ড, একটা আইসোলেশন ওয়ার্ড, ম্যাটারনিটি ওয়ার্ড, এগুলো আমরা করা হয়েছে। আগামী দিনে এই যে বিল্ডিংটা আছে, এখানে একটা ছোট ওটি করারও আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আরও হোপফুলি পরিষেবা ভালো করতে পারবো, আরও উন্নতি করতে পারবো। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 1 নম্বর ব্লক। এখানকার গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোহাবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে পিতানু নদী। ওপারে নদীয়ার চাকুলিয়া। নদী পারাপার করতে হয় নৌকায়, না হলে 20 কিলোমিটার ঘুরপথে যাতায়াত। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সেতুর জন্য বরাদ্দ করা হয় 2,42 লক্ষ টাকা। রবিবার এবং গল্প করতো অবশ্যই 100% খুশি। অনেক দিনকার আমাদের ডোহাবাড়ির লোকের আশা যে এই ব্রিজটা হোক। খুশি আপনারা? এটা নিয়ে আমরা পাড়ার লোক, আমরা সাধারণ লোক, গোয়াগা 2GPর লোক সবাই খুশি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লক। এখানকার কদমতলার গা ঘেঁষে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর ওপর ছিল বাঁশের সাঁকো। দুপাড়ের প্রায় 25টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের বড় ভরসা। গত বছরের বর্ষায় সেই সাঁকো ভেঙে যায়। স্থানীয়দের দাবি, এরপর নিজেদের উদ্যোগে অস্থায়ী সাঁকো তৈরি করেন। সেখান দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। এই সাঁকোর কাছেই তৈরি হচ্ছে সেতু। বরাদ্দ করা হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। অভিযোগ, সেই কাজই চলছে ধীর গতিতে। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। রাস্তাটা, পোলটা, কোনো কিছুই হচ্ছে খুব দীর্ঘদিন। 10 দিন হচ্ছে তো 1 মাস বন্ধ। আপনারা বলেছেন প্রশাসন? হ্যাঁ, আমরা বলেছি তো। তারা বলছে হবে, পয়সা এলে হবে, পয়সা পাচ্ছি না। এই ফান্ড পঞ্চায়েত সমিতি থেকে সংকুলন একবারে অ্যাটাস্টেজ করা যাচ্ছে না, যাতে ফান্ড পরবর্তী ধাপে ধাপে হচ্ছে। এলাকার মানুষজন চাইছে যে ভালোভাবে হোক, এবং এটি হলে প্রায় 15 থেকে 18 কিলোমিটার রাস্তা কমে যাবে। জলপাইগুড়ির বানারহাট। এখানকার প্রধান পাড়া দিয়ে বয়ে গিয়েছে বুড়া কালুয়া নদী। স্থানীয়দের দাবি, এই নদীর ওপরে এতদিন কোনো সেতু ছিল না, ভরসা ছিল সাঁকো। এবার সেখানে তৈরি হবে সেতু। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে সেতু তৈরির কাজ। ভালো লাগছে, এটা সমাজের উন্নতি হচ্ছে। এটা তো দীর্ঘ প্রায় 15 বছর আগের থেকে দাবি। সেতুটা হলে আমাদের এবং পার্শ্ববর্তী বা প্রতিবেশী সকলেরই সুবিধা হবে। নিউজ 18 বাংলা। আর এবার একটু আবহাওয়ার খবর দিই। দেখুন, শীতে নেই শীত, অনেকেরই গায়ে নেই সোয়েটার, মাঘে ঘাম। আগামী 7 দিন রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। একদমই ঠান্ডা নেই। গত সপ্তাহে ভালোই ঠান্ডা ছিল, তো আইসক্রিম ইজ দ্য রেসপাইট ফর নাও। আমি জ্যাকেট নিয়েই বেরোইনি। না, ঠান্ডা একদমই লাগছে না, বরঞ্চ গরমই লাগছে। আর আইসক্রিমটা ওই জন্যই খাওয়া। এই তো হালকা একটা স্কার্ফ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কথাই বলে 1 মাঘে শীত যায় না, মাঘের শীতে নাকি বাঘ পালায়। মাঘ আর শীত নিয়ে কত কথা। এখন মাঘ মাস, শীতকাল, কিন্তু শীত কোথায়? মাঘে ঘাম, মাঘে আইসক্রিম, লস্যি। হঠাৎ করে পাল্টি খেয়ে গেল পুরোটাই। একটা ঠান্ডা, হঠাৎ করে গরমটা পড়ে গেল, এর জন্য লস্যি। এখন দিনের দৈর্ঘ্যও বাড়ছে, তার জন্য দিনের তাপমাত্রাও
কিছুটা বেড়েছে। এই সময় যখন সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা আসে, সক্রিয় পশ্চিম ঝঞ্ঝা চলে যাওয়ার পরে ন্যাচারালি আমাদের এই সময় তাপমাত্রা, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার কথা এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সব থেকে কম যেটা থাকে সেটা হচ্ছে আপনার জানুয়ারির প্রথম থেকে আপনার জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত সূর্যালোকের পরিমাণ যদি আপনার বাড়ে ধীরে ধীরে, তাহলে তাপমাত্রা, দিনের তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বুধবার থেকে আগামী 7 দিন রাজ্যের সব জেলায় তাপমাত্রা বাড়বে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 11 থেকে 13 ডিগ্রি। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই রেঞ্জটা 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই তাপমাত্রা যেটা, এটা স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে সামান্য একটু বাড়তে পারে, আবার দুদিন পরে সামান্য একটু কমবে, আবার যদি আমি ডে ওয়াইজ বলি আবার তারপরে আবার একটু বাড়বে। এরকমভাবে এখন একটু ±1-2 ডিগ্রি ওঠা আমার মধ্যেই থাকবে। নিউজ 18 বাংলা।